আসসালামু আলাইকুম। কোন ব্যাংকের অ্যাকাউন্ট যুক্ত করলে দ্রুত ফেসবুকে টাকা আসবে, কোন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে না, ফেসবুক কত তারিখে পেমেন্ট দেয়, ফেসবুক কত তারিখে কত ডলার হলে ফেসবুক পেমেন্ট দেয় এবং সেই সাথে ফেসবুকের $100 হয়েছে পেমেন্ট হয়নি এবং $100 হয়েছে ফেসবুক পেমেন্ট দিয়েছে, কিন্তু $100 আমি পেয়েছি 13,000, অন্য একজন পেয়েছে 9,000। ফেসবুক কেন ট্যাক্স কেটে নিচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি নতুন পুরাতন প্রত্যেকেরই আজকের এই ভিডিওটি কাজে লাগবে। প্রথমত হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, ফেসবুক আপনাকে পেমেন্ট দিবে। এখন দ্বিতীয়ত হচ্ছে ফেসবুক কোন ব্যাংকে অ্যাকাউন্টে দ্রুত পেমেন্ট দেয়। ফেসবুক সাধারণত ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো থাকে, মানে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি বাংলাদেশে পেমেন্ট খুব দ্রুত দেয় এবং ডলার রেটও অনেক বেশি দেয়। ইসলামী ব্যাংকে আপনি যখন $100 হবে, ফেসবুক তখনই আপনাকে তাদের ইনকামটা পেইড করে, মানে আপনার তাদের ইনকাম না, আপনার ইনকামটা পেইড করে, অর্থাৎ পে আউটে আপনার $100 হয়েছে এবং প্রতিটা আলাদা আলাদা সেট আপে $100 হতে হবে। অন দ্য ওয়েতে যখন আপনাকে ডলারটা দেখাবে এবং নিচে ডেট দেওয়া থাকবে, এস্টিমেট এত তারিখে পেড করবে, সেই ডেটটা থাকলেই দেখবেন তার আগেই ফেসবুক পেড করে। যেমন এই মাসের 21 তারিখে ফেসবুক পেমেন্ট পেড করে দিয়েছে। এখন পেড করার 3 দিনের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন যদি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে থাকেন। এরপর ডাচ বাংলা ব্যাংক পেড করার 7 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়। সিটি ব্যাংকে প্রায় 2 সপ্তাহ পরে যুক্ত হয়। আরও অন্যান্য ব্যাংক আছে যেগুলোতে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে, মানে যেদিন আপনার পেড হয়েছে, পেড হওয়া 3 সপ্তাহ পর আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হবে। এখন তারপরের কথাটি হচ্ছে যে $100 হয়েছে, ফেসবুক তারপর পেমেন্ট দেয়নি কেন? পেমেন্ট দেয়নি তার কারণ হচ্ছে ফেসবুকের প্রতিটা আলাদা আলাদা সেট আপে আপনার $100 হতে হবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সকল মিলে যদি পে আউটে $100 হয় অথবা $150 যদি হয়, ফেসবুক আপনাকে পেমেন্ট দিবে না। অন দ্য ওয়েতে যখন আপনি একটা ডলার দেখতে পারবেন, সেই ডলারটাই ফেসবুক আপনাকে পাঠিয়ে দেবে। পরবর্তীতে হচ্ছে আমি তো $100 হয়েছে, ফেসবুক আমাকে পেমেন্টও করেছে, কিন্তু আমি হচ্ছে পুরো $100 পেমেন্টটা পাইনি, সেখান থেকে আমার কিছু টাকা ট্যাক্স কেটে নিয়েছে এবং ট্যাক্স কেটে নেওয়ার পর আমি ধরেন অনেক টাকা কম পেয়েছি। এবং এই ট্যাক্সটা কেন কাটতেছে? 1 নাম্বার হচ্ছে যে আমরা প্রথমেই হচ্ছে টিন নাম্বার তৈরি করেছি এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে জিরো রিটার্ন নিয়ে একটা বড় একটা তোলপাড় হয়েছিল, সব জায়গায় প্রচুর পোস্ট এবং পোস্ট ভাইরালও হয়েছিল। সেই জায়গা থেকে আপনারা যারা টিন নাম্বার তৈরি করেছেন, হয়তো বা অনেক আগে টিন তৈরি করেছেন, আপনারা কোনো ধরনের রিটার্ন জমা দেননি। জিরো রিটার্ন মানে ফেসবুকে কোনো কিছু, সরি, বাংলাদেশে কোনো কিছুই না। জিরো রিটার্ন মানে হচ্ছে যে 3 লক্ষ টাকা আপনার ইনকাম হয় না, 3 লক্ষ টাকার নিচে ইনকাম হয় আপনার, সেটার একটা আপনি হচ্ছে তথ্য আপনি হচ্ছে অনলাইনেও সাবমিট করতে পারেন। আপনার সরাসরি যে ট্যাক্স অফিস আছে সেখানেও সাবমিট করতে পারেন। বর্তমানে ট্যাক্স জমা নিচ্ছে, তো আপনাদের যাদের পেমেন্টে ট্যাক্স কেটে যাচ্ছে আপনারা অবশ্যই হচ্ছে যে ট্যাক্স জমা দেন, মানে সরি, তিন নাম্বার যে তৈরি করেছেন, 3 নাম্বারের তথ্য অনুযায়ী আপনারা ট্যাক্স জমা দেন। কোনো কিছুই দিবেন না, জাস্ট তথ্য পূরণ করে দেবেন। তথ্য পূরণ করে 3 লক্ষ টাকার নিচের তথ্য দিয়ে আপনি সাবমিট করে দেন, তাহলে আপনাদের এই ট্যাক্সটা কেটে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।